এসআইআর আবহে খেজুরিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘুদের বড়সড় ভাঙন। ৩০টি পরিবার যোগ দিল বিজেপিতে, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। এসআইআর আবহে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। খেজুরির কামারদা দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৩০টি সংখ্যালঘু পরিবার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, জেলার নিচুতলার বিজেপি নেতৃত্বরা। যোগদানকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের কর্মী এবং নেতৃত্বের দায়িত্ব পালন করলেও সম্প্রতি তৃণমূলের নবাগত নেতৃত্ব তাদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে। একজন জানান, প্রাণী মেরে ফেলার জন্য আমাদের উপর গুলি চালানো হয়েছে, এখনও শরীরে গুলি রয়ে গিয়েছে। সংখ্যালঘু পরিবারের এই ধরনের যোগদান জেলা রাজনীতিতে যথেষ্ট আলোড়ন তুলেছে। তবে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, কিছু মানুষকে লোভ দেখানো হচ্ছে, সময় হলেই তারা আবারও দলে ফিরে আসবে। আজকে ৩০টি পরিবার আমাদের মুসুবাবুর নেতৃত্বে এলেন এবং আগামী দিন আরো অনেকে আসবেন। তৃণমূলের সন্ত্রাস আছে এবং আজকেও ওই জায়গায় ব্যারিকেড করা হয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে ব্যারিকেড করেছে, মানুষকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। আগামী দিন ঢল নামবে, একেবারে সংখ্যালঘুরাও আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে যুক্ত হবে। দাদা, বারবার বিরোধীরা অভিযোগ করে যে বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী, তারপরেও সংখ্যালঘু যোগদান আপনাদের দলে? না, একেবারে এটা মিথ্যা প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এবং সংখ্যালঘুদেরকে বারে বারে তিনি সিএর সময়ও ভয় দেখাচ্ছেন, এনআরসির নামে ভয় দেখাচ্ছেন, এসআইআর হচ্ছে তাতেও ভয় দেখাচ্ছেন। একজন সংখ্যালঘু অভিযোগ করতে পারবেন না যে তার বাড়িতে এসআইআর ফর্ম পৌঁছয়নি। সকলে এসআইআর ফর্ম পাচ্ছেন, কারুর মনে কোনো আতঙ্ক নেই। আতঙ্ক দুজনের মনে আছে, পিসি আর ভাইপো। তাদের ক্ষমতা যাবে এবং তাদেরকে মানুষের জনতার আদালতে তাদের বিচার হবে। এই জন্য তারা আতঙ্কিত হয়ে একটা পরিবেশ তৈরি করছেন যাতে 100% সংখ্যালঘু ভোটটা তাদের পক্ষে থাকে এবং তিনি মূর্খের সঙ্গে বাস করছেন, তার হার এবারে সুনিশ্চিত। নমস্কার, বলতে চাই আমি আজকে ভারতীয় জনতা পার্টির সাথে কেন যোগ দিলাম, যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহুত অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে। সেই গুলি এখনো আমার পেটে আছে। ওই জন্যে আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে নিয়ে খেলা করতেছে, উনি কোনো পুরনো লোককে কোনো সম্মান দিতে জানে না, শুধু গুন্ডাগাড়ি করে উনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। এবং যে অভিষেক ব্যানার্জি উনি যে দলটা করতেছে, উনি পুরো দলটাই যে করতেছে, পুরো মুসলিম যে বেলটা নিয়ে উনি সমস্ত মুসলিম ছেলেকে নিয়ে গুন্ডাগাড়ি করে উনার দলটাকে জিতিয়ে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ওই জন্যে আমি এই দলে আজকে যোগ দিলাম শান্তনুবাবুর চেষ্টায় এবং আমার যে হাসিবুর ভাই আছে ওনার চেষ্টাতে আমি এই ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দিলাম। ব্যুরো রিপোর্ট, কনটাই লাইভ।